শুরু করছি 19শে জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। 19শে জুন সকাল 10টা 10 মিনিটের পরে চন্দ্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃশ্চিক রাশিতে 21শে জুন সন্ধ্যা 6টা 29 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তার ফলে 19শে জুন টু 21শে জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা তো আমি আলোচনা করবই। এবং 19শে জুন চন্দ্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে, কিন্তু সেই অনুরাধা নক্ষত্রে অবস্থানটা শুরু হবে বিকেল 4টে 36 মিনিটের পর থেকে। আমি যে একটা নাক্ষত্রিক ফলাফল বলার চেষ্টা করি, সেই সময়টা শুরু হবে 19শে জুন বিকেল 4টে 36 মিনিটের পর থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 20শে জুন বিকেল 5টা 47 মিনিট পর্যন্ত। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, অর্থাৎ আমি গোচর ফলটাও বলি এবং সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা সেই দিনটা শুভ নেই, তাহলে কিন্তু কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যেতে পারে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা অবশ্যই কিছু হবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু একটা সফলতা লক্ষ্য করা যায় বা সফলতার ভাগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এইভাবে বিষয়টাকে একটু ধরবার চেষ্টা করবেন এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটা কী হবে, এবং ভিডিওর শুরুতেই প্রত্যেকটা রাশির শুরুতেই আমি বলে দেবো যে প্রত্যেকটা রাশির একটা ওভারঅল ফলাফলও আমি বলে থাকি, সেগুলো আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানে যদি ধরা হয় 100 ভাগের মধ্যে 100 ভাগের মধ্যে কিন্তু 70 ভাগই অশুভ ফল রয়েছে, 30 ভাগ মতন একটা শুভ ফলের আশা করা যায়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় নতুন কোনো অ্যাসেট না কেনাই ভালো, এই সময়টুকুর মধ্যে কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো এই সময়টার মধ্যে। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, কখন শুরু হচ্ছে কখন শেষ হবে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে মানে সাকসেস পাওয়ার যোগ রয়েছে বা সফল হওয়ার যোগ রয়েছে বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ধরনের শুভ কাজ এই দিনটা না করাই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন
বা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, আজকের দিনটা অ্যাভয়েড করতে পারলেই সবথেকে ভালো হয়। এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক দিকটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এই সময়ের মধ্যে বিজনেস ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক মানে ফলটা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে সেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো যাই হোক, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা পড়বে, কাজগুলো হয়তো সময় মতন ঠিকঠাক হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অথবা কোনো কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে বলবো আজকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত এই সময়টুকু গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কিছু লোন প্রাপ্তি হতে পারে। কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে, বা পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। অর্থ বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
এবং এর সাথে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কিংবা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং এই সকল ক্ষেত্রে চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়। কিছু শুভ এবং কিছু অশুভ ফল, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে 70 ভাগ মতন মোটামুটি একটা অশুভ ফল লক্ষ্য করা যায়, 30 ভাগ মতন একটা শুভ ফল লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা, টেনশন, উদ্বেগ, উদ্বিগ্নতা এগুলো কিছু না কিছু বাড়বে। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, বা সন্তানের ক্ষেত্রে কোনো শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের চোট আঘাতজনিত সমস্যাযোগও লক্ষ্য করা যায়। এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা মোটামুটি গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি। তো যাই হোক, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে একটা অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে। তাড়াহুড়া করে একটা কাজগুলোকে কমপ্লিট করার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে বলবো একটু পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো করার একটা প্রবণতা চলে আসতে পারে, বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে।
যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সফলতা যোগ। কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটাও বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই 4টি ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রেও বলবো, গোচর ফল মোটামুটি 60 থেকে 70 ভাগ মতন মানে অশুভই ধরা যায়, আর 30 ভাগ মতন মোটামুটি শুভ ধরা যায়। মনের মধ্যে কিছু না কিছু চিন্তাভাবনা বাড়বে, ডিপ্রেশন বাড়তে পারে, অস্থিরতা বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি দেখা দিতে পারে, বা পরিবারে কোনো সদস্যের শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং বাড়ি গাড়ি বা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো চোখের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আজকের দিনটার জন্য। আমি নাক্ষত্রিক ফলটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন বা শুনে নেবেন। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা প্রথমে কিছু হবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। এদিনটা বলবো কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা প্রয়োজন। তবে কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুন টু 21শে জুন পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে। ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী
এরকম কারো কাছ থেকে বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই বলা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে, নাক্ষত্রিক ফলাফল আজকে কখন শুরু হবে এবং কোন সময় নাক্ষত্রিক ফলাফলটা শেষ হবে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, একটু পারলে শুনে নেবেন। তো যাই হোক, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নয়। আজকে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, কারো না কারোর সাথে একটা ঝুট ঝামেলার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যে কার্যটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন কিন্তু হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকে আজকের দিনটায় একটু সতর্ক থাকা প্রয়োজন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বাড়বে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মস্থলে কোনো সমস্যা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19 জুন থেকে 21 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, সহজে কাজগুলো হতে চাইবে না। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, বা কোনো কারণে আপনি কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই বলবো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো এই সময়টুকু পর্যন্ত। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো যাই হোক, যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। ফলে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। এদিনটা বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো নতুন কোনো শুভ কাজ হোক বা কোনো শুভ কাজ হোক আরম্ভ না করাই ভালো, বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, আর্থিক ক্ষতিও হতে পারে, লসও হতে পারে। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারোর মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস বাধাবিঘ্নতার মধ্য থেকেও ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুন টু 21শে জুন পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি দু একটা কথা বলবো, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে আপনি কোনো ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, যদি সম্ভব হয় একটু শুনে নেবেন। তো যাই হোক, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো, প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ, এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে। তা না হলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলবেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাবে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা ধনুরাশির জন্য খুব একটা কিন্তু শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বাড়বে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, আইনি সমস্যা বা প্রশাসনিক সমস্যা, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু ধনুরাশির জন্য খুব একটা শুভ নেই। তবে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা
কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু পাশাপাশি একটা কথা বলবো, একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তা না হলে কারো না কারোর সাথে একটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো বিশেষ শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কারোর কাছ থেকে একান্ত নিরুপায় না হলে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন না নিতে পারলে খুবই ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু কিছু লস বা হানি হতে পারে। ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ করা না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কাউকে কোনো আজকের দিনটা কথা না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে ভুলবশত বা বুদ্ধির বলে কিন্তু কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। এবং আজকের দিনটা বলবো, যে কোনো কার্যই বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারাই কিন্তু সফল হওয়ার যোগ রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও রয়েছে একটা কলহ বিবাদ যোগ, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ নেই। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুন টু 21শে জুন পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে রয়েছে সফলতার যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধি পাবে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। এটা তো গেলো একটা গোচর ফল। এবার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। নাক্ষত্রিক ফলটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, পারলে একটু শুনে নেবে। তো যাই হোক, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। রানিং রোজগার কিছুটা বৃদ্ধি পেতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি একটা কলহ বিবাদের যোগ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আজকে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। বা কোনো না কোনো কারণে কারোর না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষও প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো,
গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলাফলটা মোটামুটি সব দিক থেকে একটা শুভ লক্ষ্য করা যায়। এবার 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে, নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে সেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। তো যাই হোক, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 19শে জুন টু 21শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু শুভ অশুভ মিলিয়েই লক্ষ্য করা যায়, অর্থাৎ মিশ্রিত ফল। কিছু ভালো কিছু খারাপ, মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলো বৃদ্ধি পেতে পারে, শত্রুচিন্তা বৃদ্ধি পেতে পারে, কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, অথবা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এডুকেশনের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো মীন রাশির ক্ষেত্রে সমাধান হওয়ার যোগও রয়েছে গোচর ফলে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। যাই হোক, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ ধরা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায়, ব্যবসার ক্ষেত্রের জায়গায় বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে, পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে, ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকাল আছে বেলা 11:37 থেকে দুপুর 1:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই রয়েছে, বেলা 11:07 থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃত যোগ একটা শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 8:03 থেকে সকাল 9:45 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 15 থেকে সন্ধে 6:40 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা ভালো, ঘণ্টাবাদ্য করা উচিত, বা ধূপ দ্বীপ দেখানো উচিত, বা ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায়, নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, গৃহে পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও অনেক দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4:56 থেকে সকাল 8:17 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9:57 থেকে বেলা 11:37 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:39 থেকে রাত্রি 7:39 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:58 থেকে রাত্রির 11:38 পর্যন্ত। এবারে অশুভ সময় কখন কখন আছে দেখে নেব। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা আছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, এগুলো একটু দেখে নেবেন। আজকের দিনে অশুভ সময় রয়েছে সকাল 8:17 থেকে সকাল 9:57 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:37 থেকে দুপুর 2:58 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6:19 থেকে রাত্রি 7:39 পর্যন্ত। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এই দিনটা সবুজ রং অথবা নীল রং, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন, মানে একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে রংটাকে প্রয়োগ করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে প্রয়োগ করতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বিঘ্ন নাশকারী ঠাকুর গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করতে পারেন। গণেশ ঠাকুরকে একটু লাড্ডু ভোগ দিতে পারেন, পাশে একটু খাবারের জল দিন, জলের মধ্যে সামান্য একটু কর্পূরের টুকরো ফেলে দিন, গণেশ ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখান, পারলে একটু দূর্বা অর্পণ করার চেষ্টা করুন এবং তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সারা দিন রাতে সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিনটা চেষ্টা করবেন কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান, আপনার সাধ্য মতন তাকে পারলে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। যদি মনে হয় এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।